উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলা নিয়ে ওই বান্দা বান্দীদেরকে দাও। ওই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলা ওই ফারিস্তারা নিয়ে যখন কিনা ওই নাফরমান বান্দা বান্দির কাছে দেবে, ওরা ওই সময় হাতে করে নেবে। একবার ভাবুন ভাইরা আমার, বাপজিরা আমার, এই সময় উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলা নিয়ে কাছে নিয়ে যখন ভাববে তো টপ্পা করে ফুটছে, খাবো কিভাবে, সেবন করবো কিভাবে, এদিকে কলিজাতে ফেটে যায়, চৌচির হয়ে যায় পানি পানি করে, কি করব, কোথায় যাব, কিছু তো করার নাই। ওই সময় কলিজা যখন ফেটে চৌচির হয়ে যাবে, ভাববে তো একটু টেস্ট করে দেখি, একটা ঢোক নিয়ে দেখি, সেবন করে দেখি কমে নাকি। ওই সময় মুখের কাছে নিয়ে আসবি খাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে নিচের ঠোঁটটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। ভাইরা আমার, নিচের ঠোঁটটা যখন নাভি পর্যন্ত ঝুলে যাবে আবার সরিয়ে নেবে। এটা খাবো কিভাবে, এমন উত্তপ্ত ফুটন্ত রক্ত। ওই সময় বান্দা বান্দিরা কিছু সময় হাতে ধরে রাখবে, তারপরে ভাববে হয়তো একটু ঠান্ডা হয়েছে, কলিজা তো সরে না, পেটে চৌচির হয়ে যায়, একটু তো খাওয়াই লাগবে, খেতেই তো হবে। ওই সময় মুখের ধারে নিয়ে সে যখন একটা ঢোক সেবন করে নেবে, গিলে খেয়ে ফেলবে। বাইরে আমার একটা সেকেন্ড সময় লাগবে না, পেটের ভিতরে সমস্ত নারীর গুলা মুহূর্তের ভিতরে পায়খানার দরজা দিয়ে সব পার হয়ে যাবে, একটা সেকেন্ডও লাগবে না। এমন অবস্থা হবে। আবার তারা যখন ভাববে প্রথমে যেমন সেবন করার পর ওই কলিজা ঠান্ডা হলো না, যখন পায়খানার দরজা দিয়ে নারী বুড়ি গুলা সব গলে বার হয়ে গেল, ওই সময় কলিজার যেমন পানির পিপাসা কাতরাচ্ছিল ডবল হয়ে যাবে, ওটা খাওয়ার জন্য আরো ডাবল হয়ে যাবে। ওই সময় ভাববে আমার রব্বে কারীমের দিকে তাকাবে, আল্লাহর দিকে তাকাবে, রব্বে কারীম এ আমার আল্লাহ। ওই সময় আল্লাহ বলবে আর ডেকে লাভ নাই, যদি তোমার খেতে হয় ওটাই তোমার খেতে হবে, ওটাই তোমার খাওয়া লাগবে। বাইরে আমার ওই বান্দা বান্দি অনেকক্ষণ অপেক্ষা করবে, যখন মনে করবে এবার ঠান্ডা হয়েছে বুঝি, যখন আবার তারা সেবন করে নেবে, গিলে খেয়ে ফেলবে, আবার পায়খানার দরজা দিয়ে বার হয়ে যাবে, সহ্য করতে পারবে না। কিন্তু নাহানু আউলিয়াকুম, এই বন্ধু ফেরেশতারা কেমন কাজে আসবে ওখানে দেখেন। ওই মুমিন বান্দা বান্দিরা তাদের যখন পানির পিপাসা লাগবে, একটা জায়গায় পানি পাবে, আর কোথাও পানি পাওয়া যাবে না, ওই একটা জায়গা হলো হাউজে কৌসার। কিন্তু কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বান্দা বান্দির ভিড়ে হাউজে কৌসার পাবেন কোথা, খুঁজে পাবেন নাকি? ওই সময় ফারিস্তা নাজিল হবে, আর বন্ধু ফারিস্তা এসে হাজির হয়ে বলবে আল্লাহ তাখাফু, না কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, না তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। চলো চলো, একটা জায়গায় পানি পাওয়া যাবে, ওই জায়গাটা হলো হাউজে কৌসার, চলো ওই হাউজে কৌসারের কাছে নিয়ে যাই। ওই সময় রাস্তা ক্লিয়ার করে দিয়ে ওই সময় হাউজে কৌসারে পৌঁছে দেবে। একবার যদি হাউজে কৌসারের পানিটা পান করা যায়, জান্নাতে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আর কোনো পানির পিপাসা লাগবে না। আর একটু জোরে হয় না ভাই আমার? কেমন বন্ধু হবে আপনারা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? এমন বন্ধু হবে
যখনই বিপদে পড়বে, যখনই মুসিবতে পড়বেন, কিয়ামতের দিন যখনই দিশাহারা হয়ে যাবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই মালায়েকা ফেরেশতা নাজিল হবে, বলবে নাহনু আউলিয়াকুম, এই তো আমরা বন্ধু, দুনিয়াতে যেমন বন্ধু ছিলাম এই আখিরাতেও তেমন আমরা বন্ধু আছি। বাইরে আমার সুন্নাবাদ হয়ে যাবেন। আখিরাতের শেষ মঞ্জিল, শেষ ঘাটি জাহান্নাম। জাহান্নামের উপরে পৌঁছে না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের দিন জান্নাতটা আল্লাহ কাছে রাখবেন না, জান্নাতটা আল্লাহ একটু দূরে রাখবে, আর জাহান্নামটা হাসরের ময়দানের পাশে রাখবে। কারণ জান্নাতে মানুষ হুড়হুড়ি করে ঢুকবার চেষ্টা করবে, কি চোর করবে না। জান্নাত যদি কাছে থাকে সবাই তো চেষ্টা করবে। আল্লাহ জান্নাতটাকে দূরে রাখবে আর জাহান্নামটাকে আল্লাহ কাছে রেখে দেবে। আর জাহান্নামের উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সেতু বানিয়ে দেবে, একটা পুল বানিয়ে দেবে। ওটাকে পার করলে পরে তারপরে ওই পাশেই আছে আল্লাহর দ্বার জান্নাত। ওই সেতুটার নাম কি বলেন তো? পুলটার নাম কি বলেন তো? বলে এবার আরো একটা মিনিট আপনাদের ভাবতে বলবো। একটা মিনিট কি ভাবা যাবে বলেন তো? ওই জাহান্নামের উপরে পুলসিরাত, এই পুলসিরাতটা কেমন চওড়া বলেন? হুগলি সেতুর মতো চওড়া হবে? বালি ব্রিজের মতো চওড়া হবে? জাহান্নামের উপরে পুলসিরাত চুলের থেকে শুরু হবে, তরবারির থেকে ধারালো হবে। একবার আপনাদের বিবেককে প্রশ্ন করে দেখুন তো দেখি। একটা মিনিট সময় দিলাম, বলেন ওই পুলসিরাতের উপর দিয়ে নরমালি ভাবে কোন বান্দা বান্দি কি পার হতে পারবে নাকি? নিচে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে, আর জাহান্নামের উপর দিয়ে ওই রকম সরু একটা ধারালো রাস্তা। তাহলে একবার বিবেক কি বাধা দেয় না? দুনিয়ায় মাটি মাটি করে, দুনিয়ায় অর্থ টাকা অর্থ করে করে আমরা পার করে দিই। এই টাকা টাকা টাকা, কাপড়ে কি কাপড়ে কি পকেট থাকবে নাকি? কিছু টাকা নিয়ে যাওয়া যাবে মনে হয়? সম্ভব নয়। আপনি বলেন যে জমি জমি করে আমরা মেতে আছি, 2 বিঘা আছে 4 বিঘা করবো কিভাবে? আপনি বলেন এই 4 বিঘা জমি 6 বিঘা 10 বিঘা 50 বিঘা জমি আমরা করি। মৃত্যুর পরে আমাদের মাটি দেওয়া হবে, এই কবরটা কয় বিঘা জমি লাগে? 1 বিঘা জমি লাগে মনে হয়? 10 কাঠা, 1 কাঠা, 1 শতক, তাও নয়, কত জায়গা লাগে? 3.5 হাত মাটি লাগে। এই 3.5 হাত জায়গাটা আমরা, এটা তো আমাদের নিজের টাকাতেও আমাদের লাগে না। গ্রামের মহল্লার যে কবরস্থান আছে, বাঁশবাগানের কোণে, ওই কবরস্থানের জায়গায় আমাদের মাটি দেওয়া হয়। তাহলে এত দুনিয়া দুনিয়া, এত জমি, এত জায়গা, এত পয়সা, আল্লাহর গোলাম, ওই সময় মৃত্যুর সময় আমি এমনও হয় দেখেছি, এমনও মানুষ আমার নজরে পড়েছে, 3 ভাই বাপকে দেখে ছোট ভাই, বাপ মারা গেল, সমস্ত অর্থ সম্পদ ছোট ছেলে যখন লিখে নিল বাপের কাছে, বাপকে দেখতো, বাপের কাছ থেকে ভালো ভালো বলে লিখিয়ে নিল। ওই বাপ যখন মারা গেল, যখন কাফনের জন্য কাপড়টা কিনতে গেল, বড় ভাই মেজো ভাই চলে আসলো, বলে কাফন পরানো হবে না,
দাফন দেওয়া হবে না যত সময় না পর্যন্ত এই তিন ভাইয়ের জমি সমান সমান ভাগ হবে, তত সময় গোসল দেওয়া হবে না। কথা বলি ভাই, আমি বাড়তি করে বলছি, এমনও ঘটনা। ভাইরা আমার, তাহলে জমি সন্তানাদির জন্য রেখে যাওয়ার, এটা আমাদের সব, আমরা আমার সন্তানাদিদের জন্য সঙ্গে কিছু নিয়ে যেতে পারবে না। ঈমান ছাড়া, আমল ছাড়া কিছুই নিয়ে যেতে পারবো না। তাহলে রে মন এত কাঁদো কেন? দুনিয়া 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 করে ভাবো কেন? একবার নিজের অন্তরকে প্রশ্ন করুন, নিজের হৃদয়কে একবার প্রশ্ন করুন। হৃদয় রে মন, একবার বল, যে মাওলা, যে মালিক, যে আল্লাহ আমাকে তৈরি করেছে, যে আল্লাহ আমাকে তৈরি করেছে একটাই উদ্দেশ্য, অন্য কিছু নয়। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। বাইরে আমার একটা উদ্দেশ্য, আল্লাহর ইবাদত বন্দেগী করা। আমরা তো 24টা ঘন্টার ভিতরে যদি 1 ঘন্টা ব্যয় করি, ফজরের নামাজ 10 মিনিটে হয়ে যায়, জোহরের নামাজ 15 মিনিটে, আসরের নামাজ তো 10 মিনিটে, মাগরিবের নামাজ তো 15 মিনিটে, এশার নামাজ তো আমাদের 20-25 মিনিটে। তাহলে টোটাল তো 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি সময় দাও। আরো তো 22-22.5 ঘন্টা আছে। এই ঘন্টাগুলো তো দুনিয়ার কাজে ব্যয় করা যায়। 24টা ঘন্টার ভিতরে মাওলার জন্য, রবের জন্য, আমার মালিকের জন্য কে দিতে পারি না? আসুন, ফিরে আসুন, ইসলামের ছায়াতলে ফিরে আসুন। একবার হৃদয়কে ভাবান, ওই সরু জাহান্নামের উপরে ওই পুলসিরাতটা আমাদের পার হওয়া লাগবে, পার হতে হবে। কিভাবে পার হব? চুলের থেকে সরু, তরবারির থেকে দাঁড়ালো, কিভাবে পার হব? শূন্যতা হয়ে যাবেন ওই না ফাতমান বান্দা বান্দীগুলো যখন জাহান্নামের উপরে পুলসিরাতটার কাছে যখন দাঁড় করানো হবে, ওই সময় বান্দা বান্দীরা, ওই নাফরমান বান্দা বান্দীরা যাদের জাল করবে, বলবে পার হও, এটা পার হওয়া লাগবে। যেই জাহান্নামীরা নাফরমান বান্দা বান্দীরা ওই পুলসিরাতের উপরে পাটা দেবে, 1 সেকেন্ডও সময় লাগবে না। মুহূর্তের ভিতরে সমস্ত দেহটা দ্বিখণ্ডিত হয়ে গিয়ে জাহান্নামের অতল তলদেশে পৌঁছে যাবে। 1 সেকেন্ড সময় লাগবে না, 1 মুহূর্ত সময় লাগবে না। দেহের সমস্ত চামড়া গুলা, গোস্ত গুলা, হাড্ডি গুলা সব পুড়ে যেতে 1 সেকেন্ড সময় লাগবে না। এইরকম নরমাল দেহ নিয়ে আমার আল্লাহ জাহান্নামাই দেবেন না, 1 সেকেন্ডের আগে পুড়ে যাবে। তাই মানে ভাববেন না যে ছোট মানুষ করবে আল্লাহ। আল্লাহ নবী বলেন, ইয়া মাসাবাই কিরামেরা, ইয়া মাসাবিরা, যারা জাহান্নামী হবে তাদের দৈর্ঘ্য জানো কত হবে? তারা কতটা চওড়া হবে জানো? লা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না কতটা মোটা হবে। একবার বলেন, নবী বলেন, ইয়া আমার সাহাবায়ে কেরামেরা, ইয়া আমার সাহাবীরা, তবে শুনে দাও, যারা জাহান্নামী হবে না ফরমান ওই বান্দা বান্দীগুলোর দৈর্ঘ্য একবার শোনো। এই ডান সাইডের কাপ থেকে বাম সাইডের কাপ পর্যন্ত এই যে জায়গা, এটা বলা হয় সিনা, চেস্ট, বুক। এই একটা মানুষের দেহর দৈর্ঘ্য কত চওড়া যদি বুকটা মাপা হয় বোঝা যায়। এই ডান সাইডের কাঁধ থেকে নিয়ে
বাম সাইডের কাঁধ পর্যন্ত যদি মাপা হয় বোঝা যায় এই মানুষটা কত মোটা। নবী বলেন জাহান্নামী যারা হবে এই ডান সাইডের কাঁধ থেকে বাম সাইডের কাঁধ পর্যন্ত চওড়া হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত যতটা দূরত্ব। একবার ভাবুন, শুধু শুনলে হবে না, আমি আপনাদেরকে একটু ভাবতে বলছি, একটু সময় নিয়ে ভাবুন। মক্কা থেকে মদিনা পর্যন্ত কত রাস্তা, এমন চওড়া এমন মোটা যদি একজন মানুষ হয়, কম বেশি মাইল যদি শোনেন শুনে রেখে দেন, মক্কা থেকে মদিনা পর্যন্ত দূরত্ব হলো কিছু কম বেশি 360 থেকে 70 মাইল, কিলোমিটার নয় মাইল। তাহলে কত চওড়া একজন মানুষ, খালি চোখে দেখা যাবে না, চামড়া তো অনেক পুরু পুরু হবে। আর দাঁত কেমন হবে শুনলে অনুধাবন করতে পারবেন। জাহান্নামী যারা হবে, এই বাবা এই কোথায় যাচ্ছ, শোনা বাবুরিস বস বস বস, একজন উঠবে না, বস 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 বস। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি চাই একজন উঠবেন না, কারণ এ কোরআনের আলোচনা, জাহান্নামের আলোচনা। যদি আপনি উঠে যান আপনি পাপী হয়ে যাবেন। আমি চাই না আপনাকে পাপী করতে, কারণ মানে আপনি অস্বীকার করে চলে যাচ্ছেন। প্রয়োজন আছে থাকতে পারে, 2টা মিনিট দাঁড়ান, বলবেন, হাত তুলবেন, ইশারা করবেন, চলে যাবেন, কেউ যাবে না, একজনও নয়। কারণ কি? একটাই, আপনি চলে যাচ্ছেন, আমার আল্লাহ আপনার উপর রেগে যাবে না তো, এটা আমার ভয়। আল্লাহ যদি আপনার উপর রেগে যায় তাহলে আজকের আমার আলোচনাটা আমার আল্লাহ তো খুশি হবে। সত্যি বলেন, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? তাকবীর দেন তো আল্লাহকে খুশি করার জন্য। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা, ওই জাহান্নামী যারা হবে এমন প্রশস্ত 360 থেকে 70 মাইল, কিছু কম বেশি এমন চওড়া হবে। দাঁতগুলো একবার যদি ভাবেন, অনুধাবন করতে পারবেন কত বড় মানুষ, কত মোটা মুখ, কত মোটা মাথা। এক একটা দাঁত যদি ওহদ পাহাড় পরিমাণ, তাহলে 32টা দাঁত যদি ওহদ পাহাড় পরিমাণ বড় বড় দাঁত হয়, মুখের ভিতরে 32টা ওহদ পাহাড় সমান যদি দাঁত থাকে, তাহলে ভাবেন কত বড় মাথা, আর কত বড় কান, আর কত মোটা দেহ। আমার বলার কারণ হলো এত মোটা, এত তাজা, এত প্রশস্ত দেহ, একটা মিনিটও সময় লাগবে না, 1 সেকেন্ডও সময় লাগবে না, পুড়ে ছাই হয়ে যেতে মুহূর্তের ভিতরে পুড়ে ছাই হয়ে যাবে। আবার আল্লাহ বানাবে, আবার ছাই হয়ে যাবে, আবার আল্লাহ বানাবে, আবার ছাই হয়ে যাবে, পুড়ে যাবে, আবার আল্লাহ বানাবে, আবার পুড়ে যাবে, আবার বানাবে। এইভাবে শুধু চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলে যাই, একবার ভাবুন কিয়ামতের দিন, মুসিবতের দিনের ভয়াবহতা। ভাইরা আমার, তাহলে এবার আমি আপনাদেরকে শোনাতে চাই এই বন্ধু ফারিস্তারা ওখানে কেমন কাজে আসবে ফুলসিরাতের কাছে। এই নাহানু আউলিয়াকুম, এই বন্ধু ফারিস্তারা কেমন কাজে আসবে শুনলে অবাক হয়ে যাবেন। সত্যি আল্লাহ এমন বন্ধু আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন আমাদের জন্য। শুধু একটাই কাজ, আল্লাহকে রব বলে মেনে নি, এর উপরে অটল থাকতে হবে, এটাই আমাদের কাজ। ওই কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাশারে, জাহান্নামের উপরে ফুলসিরাতের কাছে, ওই জায়গায় এই ঈমানওয়ালা বান্দা বান্দীরা যারা কিনা
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। যারা আল্লাহকে এইভাবে রব বলে মানে সুম্মা ইসতাকামু, যারা এর পরিবর্তন থাকতে পারলো, অচল থাকতে পারলো, ওই বান্দা বান্দীরা ওই জাহান্নামের উপরে ফুলসিরাতের কাছে এসে যখন ভয় পেয়ে যাবে, ওই সময় ফেরেশতারা নাজিল হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু, না তোমাদের তো কোনো ভয় পাওয়ার কথা নয়, তোমরা ভয় পেও না। ওয়ালা তাহজানু, না তোমাদের দুশ্চিন্তা করার কারণ নাই। হাতটা ধরবে, বলবে নাহানু আউলিয়াউকুম, আমরা তোমাদের সেই বন্ধু, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। আর জোরে হয় না? পিছন দিকের ভাই চুপ কেন, জোরে বলুন। ভাইরা আমার, বলবে দুনিয়ার জিন্দেগিতে বন্ধু ছিলাম, এবং তাই নয়, এই আখিরাতেও আমরা তোমাদের বন্ধু তো রইলাম। হাতটা ধরবে, বিদ্যুৎ গতির নাই, ওই জাহান্নামের উপরে পুলসিরাতটা পার করবে, আর একটা ঘোষণা দেবে, ওই পারে তো জান্নাত, জান্নাতটা দেখাবে আর বলবে ওয়া আবশিরু বিল জান্নাহ। চলো 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 চলো, সুসংবাদ গ্রহণ করো আল্লাহর দয়ার জান্নাতে। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, জান্নাতে পৌঁছে দিলেন ফেরেশতা মণ্ডলীরা, এই বন্ধু ফেরেশতারা। সেখানে গিয়ে কি হবে? জান্নাতে, জান্নাতের অনেক ঘটনা শুনেছেন আপনারা, শুধু আমি আপনাদেরকে ধারণা দিয়ে যাই। এই জান্নাতের ভিতরে যখন পৌঁছে যাওয়া হবে, ওই সময় আল্লাহর ঘোষণা, ফেরেশতা মণ্ডলীরা জান্নাতে তো আমাদের দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এবার আল্লাহর ঘোষণা দেখেন, সেখানে কি হবে? ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতের ভিতরে তোমরা তোমাদের মন যেটা চাইবে আমি আল্লাহ সেটাকে পূরণ করে দেব। আর একটু জোরে হয় না? বাড়ি গিয়ে বলবেন না, কিন্তু বলেন না সুবহানাল্লাহ। শোনেন আমার আল্লাহ কি বলছে আমাদের, তোমাদের মন যেটা চাইবে। তোমরা জানো আল্লাহ কারো দুঃখ দেবে না। জান্নাতি যাদের করবেন, জাহান্নামের বর্ণনা শুনলেন, অল্প সময় জান্নাতের কথা বলে মূল থিমসে আমি ফিরে আসবো, কেন সময় তো আমার বেশি নাই, আর আধা ঘন্টা মাত্র। ভাইরা আমার, যারা জান্নাতে হবে, ওই সময় জান্নাতের মুখের কাছে এই আল্লাহ তাআলা, ওই যারা কিনা বিভিন্ন শ্রেণীর বান্দা বান্দি আমরা আছি না নাই, কেউ কালো, কেউ সাদা, কেউ বুড়া, কেউ যুবক, কেউ বাচ্চা, কেউ লম্বা, কেউ মাঝারি, কেউ পেটে আছে না না, কেউ কোজা, কেউ কানা, কেউ কালা, কেউ বোবা আছে না নাই। ওই সময় আমার আল্লাহ বলবে, রে বান্দা, রে বান্দি, না 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 না, আমি আল্লাহ এইভাবে তোদের জান্নাতে দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার 10টা নবীর গুনাহগুণ দিয়ে আমি জান্নাতে দিয়ে দেব। যারা কালো, দুঃখ আছেন, আল্লাহ যা দুনিয়াতে তো কালো করেছিলাম, হ্যাঁ, কালো করার বদৌলতে গ্রামে তোকে ডেকেছিল কেলো বলি, নাম দিয়েছিল কালো। বলে না, বলেন বলেন, কালো হলে নাম দেয় কালু মোল্লা, কেলে রমজান, কেলে জুব্বা। এমনি জুব্বা বলে বুঝতে পারে না, যদি কালো হয় বলে কেলে জুব্বা, বলে হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? ডাকবেন না, আমার আল্লাহ খুশি হয়ে যায়। কালো বানিয়েছে কি? জোরে বলুন।
সাদা, আল্লাহ মুদে কালা, আল্লাহ সব কিছু, কুল কায়নাতের মালিক একমাত্র আমার আল্লাহ। একবার জোরে বলুন না সুবহান। আল্লাহ বলবে যাও, কেউ কালো, কেউ মুদে কালা, কেউ সাদা, এইভাবে জান্নাতে দেবো নাকি? না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী ইউসুফকে আমি শখ করে সাদা ফর্সা করে বানিয়েছিলাম। যা জান্নাতীরা যা, আমি আল্লাহ আমি তোদেরকে আমার নবী ইউসুফ আলাইহিস সালাতু সালামের মতো সাদা করে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিলাম। এবার কেউ লম্বা, কেউ মাঝারি, কেউ পেটে, এইভাবে আল্লাহ জান্নাতে দিবে না। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের যেমন একটা সাইজ আপনাদের বর্ণনা করলাম, আল্লাহ বলেছেন জান্নাতীদের কথা নবী বলেন তাদেরও একটাই হাইট হবে, লম্বা হবে। আদি পিতা আদম আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ বড় শখ করে, মায়া করে, দয়া করে আদম নবীকে তৈরি করেছিলেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ বলবে আমার শখের আদম, আমার খলিফা আদম, আমার আদমের মতো লম্বা করে তামাম জান্নাতীদের বানালাম। যা জান্নাতে চলে যা, একই হাইট করে পাঠিয়ে দিলাম। আমার আদমের মতো লম্বা করে তোদেরকে জান্নাতে পাঠালাম। একটাই হাইট হবে, একটাই কালার হবে। বয়স কেমন হবে? বুড়া। বয়স্ক মুরব্বীদের আজকে দুনিয়াতে সম্মান আছে না নাই? আছে না? মুরব্বীদের সম্মান করে না? করে না? এই এটা তোর মুরব্বী হয়, বাপ ছেলে বলে দেখ দাদু তোর মুরব্বী হয়, সম্মান করবে, মুরব্বীর কথা মতো চলবে, বলে না? বলে না? আচ্ছা, আল্লাহ জান্নাতে তাহলে মুরব্বী হিসেবে সবার জান্নাতে দেবে নাকি? মুরব্বী করে বুড়ো করে জান্নাতে দেবে? দেবে না। আল্লাহ বলবে না। আমাদের দেশে একটা কথা আছে না, জওয়ানে জওয়ানে হাসি আর বুড়োই বুড়োই কাশি, আছে না? তার মানে কি, জওয়ান বয়সে, যুবক বয়সে এই সময় মজা করতে ভালো লাগে, আনন্দ উপভোগ করতে ভালো লাগে, শরীরে এনার্জি পাওয়ার থাকে। আল্লাহ বলবেন না, বুড়া করে না, আমার দয়ার জান্নাতের ভিতরে আনন্দ করতে হবে। আমার জান্নাতের ভিতরে তোরা মজা করবি, খুশি থাকবি, বুড়া করে না। আমার নবী ঈসা আলাইহিস সালামের মতো যুবক করে 33 বছর বয়স করে, কয় বছর? 33 বছর যুবক বয়স। আলহামদুলিল্লাহ, আমার এখন 33 বছর। আলহামদুলিল্লাহ, এই 33 বছরকে আল্লাহ পছন্দ করেন, যুবকদের আল্লাহ পছন্দ করে। এই 33 বছর পছন্দ করে আল্লাহ তামাম জান্নাতীদেরকে আল্লাহ এই নবী ঈসা আলাইহিস সালাতু সালামের মতো বয়স করে 33 বছর বয়স করে আমার আল্লাহ তার জান্নাতীদেরকে জান্নাতে পাঠাবে। গায়ের শক্তি কেমন হবে, গায়ের পাওয়ার কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবী মূসা আলাইহিস সালাতু সালামকে শক্তি দিয়েছিলাম, পাওয়ার দিয়েছিলাম। আমার নবী মূসার মতো করে আমি আল্লাহ তার জান্নাতের ভিতরে তামাম জান্নাতীদেরকে নবী মূসার মতো গায়ের শক্তি করে তোদের পাঠিয়ে দিলাম। যা জান্নাতে যা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের না? বাইরে আমার এখন দুনিয়াতে কথা বলে দেখবেন, কারোর কথা মিষ্টি, কারোর কথা তিতো, কারোর কথা টক, আছে না? কেউ কথা বললে ভালো লাগে, কেউ কথা বললে মনে হয় যেন রাস করছে, কেউ কথা বললে মনে হয় যেন ঝগড়া করছে, আছে না? ভালো কথা বলছে কিন্তু না, মনে হবে যেন ঝগড়া হচ্ছে। মাইকলা ভাই কোথায়? মাইকলা একটু মনিটর চেপে দিয়েছে কেন? বাবা আমার গলা বসা, মনিটরটা বড় বলতে হবে কেন?
মাইক সুন্দর সাউন্ড হচ্ছে, আলহামদুলিল্লাহ। তাহলে যখন জান্নাতীদেরকে আল্লাহ একটা একটা করে এইভাবে তৈরি করে এক একটা বানিয়ে জান্নাতে দেবে, তাহলে কেউ যদি ওর ভিতরে গিয়ে কথা বলে মনে হয় যেন ঝগড়া করছে, তাহলে শান্তি লাগবে জান্নাতে? ধরেন একই ভাষা, শুধু বলার কাছে সুরের কাছে আছে না? ধরেন আমি তোমাকে ভালোবাসি, একজন ধরন আমি তোমার ভালোবাসি, একটা বলছে আমি তোমার ভালোবাসি, তিনটে কি এক হলো নাকি? তিনটা হলো না? এইরকম আল্লাহ বলবেন না, কণ্ঠ হবে, সুর হবে, সেটাও একই। কার মতো? আমার নবী দাউদ, কারণ আমি আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিয়েছিলাম। জবুর কিতাব আল্লাহ জবুর কিতাব দান করেছিলেন নবী দাউদ আলাইহিস সালামকে। এই জবুর কিতাব আল্লাহ তাআলা এই নবী দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। তিনি যখন জবুর কিতাবটা তেলাওয়াত করত, ওই সময়তে বড় বড় বন্য পশুরা, পাখিরা পর্যন্ত সমুদ্রের ধারে তেলাওয়াত করলে বড় বড় মাছেরা মাথা উঁচু করে নবী দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতেন। এই জান্নাতীরা যা 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 আমার নবী দাউদের মতো কণ্ঠর স্বর করি, তোদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে পাঠালাম। এবার চরিত্র কেমন হবে, আখলাক কেমন হবে? আহা, অন্য কোন নবীর মতো নয়। আখলাক হবে, চরিত্র হবে আমার আপনার দয়ার নবী রহমাতাল লিল আলামিনের মতো আখলাক চরিত্র করে জান্নাতীদেরকে জান্নাতে পাঠাবে।